ওর কথা রেখেছে মহারাজ। ভিডিওটা ও ফিরে এসেছে। মনোযোগ সহকারে ও দেখবেন, কাউকে ছাড়বে আশা না। করি ভালো ওর লাগবে। প্রতিশোধ নিয়েই ছাড়বে। রাজ্যের বিপদ মহারাজ। কে ফিরে এসেছে? কেনই বা ফিরে এসেছে? আর তার ফিরে আসার সাথে পরিণীতার অসুস্থ হওয়ার কি সম্পর্ক? আমাকে দয়া করে বুঝিয়ে বলুন। আমি কতদিন পর প্রাসাদে এলাম। রাজগুরু আমাকে শর্ত দিয়েছিল আমি যেন কখনো প্রাসাদে পা না রাখি, কিন্তু আমাকে কেউ প্রাসাদের সাথে নিয়ে এলে যে আমার কোনো দোষ নেই। বিষ কন্যাদের যন্ত্রণা সাধারণ মানুষেরা কোনো দিন বুঝবে না। আমি ছিলাম বাবার অতি আদরের। একদিন আমাকে চুরি করে কেউ বিক্রি করলো গোলাপ বাইয়ের কাছে। সেখানেই বাই আমাকে একটু একটু করে বিষ দিয়ে তৈরি করলো বিষ কন্যা। এই বিষ কন্যা হতে গিয়ে কত মেয়ের প্রাণ চলে গেল। রাজাকে আমি ভালোবাসলাম, আর রাজা আমার প্রাণ নিল। আমি রাজাকে ছাড়বো না। আমি শেষ করে দেব, সব শেষ করে দেব। কেউ বাঁচবে না। ধ্বংসের তাণ্ডব চালাবো আমি। আমি এসে গেছি। রাজকুমার তখনও উপায় খুঁজে বেড়াচ্ছে। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। ক্লান্ত যুবরাজ উদাস হয়ে বসে রইল একটা বড় গাছের নিচে। তখন সেখানে এলো এক সন্ন্যাসী। বিষ কন্যাকে মারা এত সহজ নয়। ও ফিরে এসেছে ওর কথা রাখতে। কেউ ওকে মারতে পারবে না, কেউ না। আপনি কি করে জানেন ওই বিষ কন্যার কথা? আপনি কে? আমি কেউ না, আমি শুধু তোমার মনের কথা জানি। তুমি আর 2 রাত পরে আমাবস্যায় তোমার রাজ্য, তোমার পিতা, তোমার স্ত্রীকে হারাবে। কোনো উপায় কি নেই? আমার রাজ্যের যে বড্ড বিপদ। এখন আমি কি করব? আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, নইলে যে বড্ড ক্ষতি হয়ে যাবে। বিষ কন্যাকে হারাতে হবে বুদ্ধি দিয়ে। এর বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। তোমার সমস্যার সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে। রাজপুত্র কি করবে কিছুই ভেবে পেল না। ওদিকে সময় চলে যাচ্ছে। প্রাসাদে পরিণীতা তাণ্ডব চালাচ্ছে। মহারাজ, আমাদের রাজবধূ সত্যি রাক্ষসী হয়ে গেছে। সে হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া, দাস দাসী সবাইকে মেরে ফেলছে। আমাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল, কিন্তু নিচে নরম মাটি থাকায় আমি প্রাণে বেঁচে আছি। এভাবে চলতে থাকলে তো রাজ্য থেকে সবাই পালিয়ে যাবে। তুমি নিরাপদ কোনো স্থানে চলে যাও, আর প্রাসাদের সব কথা কাউকেই বলো না। আমি দেখছি কেমন করে সব আটকানো যায়। আর হ্যাঁ, ও আমাদের রাজবধূ নয়, ওর শরীরে এক ডাইনি প্রবেশ করেছে। তুমি যাও। মহারাজ, আপনাকে বিপদে ফেলে আমি কিছুতেই পালিয়ে যাব না। আপনার জন্য আমার প্রাণ হাজির। এতদিন তো আপনার থেকে সবকিছু নিয়ে গেছি, এবার আপনাকে না হয় প্রাণ দিয়ে রক্ষা করব। তা হয় না, তুমি চলে যাও। আমার প্রাণের চেয়ে আপনার প্রাণের দাম ঢের বেশি মহারাজ। আমি কিছুতেই প্রাসাদ ছেড়ে যাব না। আমি আসছি মহারাজ, প্রধান ফটকে দাঁড়িয়ে থাকবো। আপনার কিছু দরকার পড়লে আপনি নিশ্চয়ই আমাকে জানাবেন। এরপর মহারাজ গেল রাজবৈদ্যের কাছে, কারণ 3 রাত হতে এখনো অনেক সময় বাকি। আমি জানি মহারাজ আপনি এখানে কেন এসেছেন। আমাকে ক্ষমা করবেন মহারাজ। আমার সামান্য বিদ্যা বিষকন্যার শক্তির কাছে কিছুই নয়। তবে কি সব আশার প্রদীপ নিভে গেল রাজবৈদ্য? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মহারাজ। প্রাণ দিয়ে হলেও সব আটকানোর চেষ্টা করব। জানি না যুবরাজ এখন কোথায় আছেন, কেমন আছেন। ওদিকে রাজপুত্র খুঁজে পেল এক বৃদ্ধকে। বৃদ্ধ খুব অসুস্থ অবস্থায় পড়েছিল। কে আপনি? কোথায় কষ্ট হচ্ছে আপনার? বলুন আমাকে। আমি দক্ষিণ রাজপ্রাসাদে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে ঝড় শুরু হলো, আমি দিশা হারিয়ে ফেললাম। আমাকে ওখানে পৌঁছে দেবে বাবা? ওদের বড্ড বিপদ। কিন্তু এসব কথা আপনি কি করে জানলেন? আমি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছি। আমার হাতে একদম সময় নেই বাবা। আমাকে দয়া করে সেখানে নিয়ে চলো। আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলছি। আপনার শরীরের অবস্থা তো ভালো নয়। আগে আপনি একটু সুস্থ হয়ে নিন, আমি নিশ্চয় আপনাকে নিয়ে যাব।
আমার হাতে একদম সময় নেই বাবা, তুমি চলো। বেশ, আসুন আমার সাথে। সামনে ওই জঙ্গল পার হলেই দক্ষিণ রাজবাড়ি। ওদিকে পরিণীতা রাজপুতদের উপর হামলা করেছে। আমি জানি তুমি পরিণীতা নও। মহারানীর মতো পরিণতি তুমি পরিণীতাকেও দিতে চাও। তোমার ধ্বংসলীলা বন্ধ করো বিষকন্যা। আমাকে তোর কারণে মরতে হয়েছিল, আমি তোকে ছাড়বো না। তুই কি ভেবেছিলি রত্নহার দিয়ে আমাকে আটকাবি? আজ তোকে মরতে হবে। তুমি ভুল করছো। কোনো বিষকন্যা রাজার সান্নিধ্যে থাকতে পারে না। তোমাকে তো ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু তুমি নিজে মৃত্যু বেছে নিয়েছিলে। তুই তোর পরিণতির জন্য তৈরি হ, আর আমি আমার অপূর্ণ বাসনা আজ পূরণ করেই ছাড়ব। আমাকে আটকানোর কেউ নেই। অনেক তপস্যা করেছি এই দিনটার জন্য। আজ রাজবাড়িকে আমি মৃত্যুপুরী বানিয়ে দেব। তুমি ফিরে যাও আর পরিণীতাকে ফিরিয়ে দাও। তুমি যা করছো তা পাপ, অন্যায়। আর আমার সাথে যা হয়েছিল সেটা কি খুব ভালো হয়েছিল? তুমি কি ভেবেছো আমি সব ভুলে যাব? আমাকে তৈরি করা হয়েছিল রাজ্যের মঙ্গলের জন্য, আর আমি বিশ্বাসঘাতক নই। ওদিকে মহারাজকে পরিণীতা একটা কক্ষে বন্দি করে রেখেছে। কে আছো? আমাকে মুক্ত করো, উদ্ধার করো আমাকে। এই বন্ধ ঘরে আমার দম আটকে আসছে। কে আছো? কেউ কি শুনতে পাচ্ছো? প্রাসাদটা একদম নীরব, কোথাও কেউ নেই। অথচ কয়েকদিন আগে প্রাসাদের প্রাণ ছিল। যদি কিছু করতে পারতাম। মহারাজ সেই যে গেলেন, আর এদিকে আসেননি। রাজবধূরূপী ডাইনি সব শেষ করে দেয়নি তো? ওদিকে রাজপুত্র বৃদ্ধকে নিয়ে রওনা দেন। আর কত দূর বাবা? ওই তো, ওখানে গেলে তো আপনারও বিপদ হতে পারে। নিজের প্রাণ গেলেও রাজার পরিবারকে বাঁচাতে হবে। কি এমন আছে আপনার কাছে যা দিয়ে আপনি বিষকন্যাকে তাড়াতে পারেন? বিষকন্যা? তুমি এসব কি করে জানো? আমি দক্ষিণ যুবরাজ। রাজ্য বাঁচানোর উপায় খুঁজতে পথে পথে ঘুরছি। সন্ন্যাসী বলল আমাদের সমস্যা আর তার সমাধান আমাকেই খুঁজে বের করতে হবে। তোমার কখনো তোমার মাকে দেখতে ইচ্ছে করে না যুবরাজ? আমার মা তো সেই ছোটবেলায় মারা গেছে, তাকে কিভাবে দেখব? মাকে তো আমার মনেও নেই। তোমার মা বেঁচে আছেন, আর তিনি বন্দী আছেন বিষকন্যার পাতাল রাজ্যে। যদি সেখান থেকে তুমি তোমার মাকে জীবিত উদ্ধার করতে পারো, তবে তোমার যুবরানী আর তোমার মা বিপদ মুক্ত হবে। বাকিটা আমি বুঝে নেব। আমি কিভাবে যাব পাতাল রাজ্যে? বৃদ্ধ তখন কিছু একটা ইশারা করতেই নিচে একটা গর্তের সৃষ্টি হয়। এটাই পাতাল রাজ্যের দরজা। আমি কে সেটা তোমার জানতে হবে না। তুমি দ্রুত যাও আর ফিরে এসো। তবে সাবধান, ওখানকার কোনো কিছুতে তুমি হাত দেবে না, তাহলে চিরদিনের মতো পাথর হয়ে যাবে আর পাতালেই বন্দি থাকবে। আমি কি তবে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসবো? কিন্তু পরিণীতা, তার কি হবে? পাতাল রাজ্যের সবই পাথরে ঘেরা, সেখানে জীবিত কিছুই নেই। তুমি যদি জীবিত কোনো কিছু দেখতে পাও, তবে সেটা সাথে নিয়ে আসবে। মনে রেখো, সময় মাত্র এক প্রহর। আমি এখানেই তোমার ফিরে আসার অপেক্ষা করছি। আপনি কি কোনো জাদুকর? আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি কি জেনে বুঝে আমাকে বিপদে ফেলতে চাইছেন? না না যুবরাজ, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই শুধু। আপনার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। আপনি দয়া করে আর কোনো রহস্য রাখবেন না। অনুগ্রহ করে আমাকে সবটা বুঝিয়ে বলুন। আমি এক হতভাগ্য পিতা। কন্যা সন্তান জন্মেছিল বলে আমার অনেক আক্ষেপ ছিল। একদিন তাকে লুকিয়ে জঙ্গলে ছেড়ে আসলাম। পরে জেনেছিলাম গোলাপ বাই তাকে বিহারের রাজার কাছে চড়া দামে বিক্রি করেছে। আর সেখান থেকে জেনেছি তাকে দক্ষিণ রাজা শুলে চড়িয়েছিল। তারপর জানতে পারলাম আমার সেই মেয়েই কিনা বিষকন্যা রূপে ফিরে এসেছে প্রতিশোধের নেশায়। তাই তো আমি তার কাছে এসেছি। কোনো বাবা কেমন করে পারে তার সন্তানকে এভাবে অবহেলা করতে? কন্যা হলেও তো সে আপনারই সন্তান। আপনি মোটেও একজন ভালো পিতা নন। আমি তা জানি, তাই তো এতদিন ধরে পাপের বোঝা বইতে বইতে আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। আর পারছি না বাবা, তুমি দ্রুত যাও, আর দেরি করো না। তখন প্রাণের ঝুঁকি নিয়ে রাজপুত্র প্রবেশ করলো পাতাল রাজ্যে।
চারদিকে পাথর আর পাথর, অদূরে কেউ যেন কথা বলছে। আমাকে কেউ এখান থেকে নিয়ে যাও, আমার ছোট্ট কুমার ঘরে একা, মা ছাড়া কুমার কার কাছে থাকবে? দয়া করো, আমাকে দয়া করো। মা, তুমি আর কেঁদো না, আমি এসে গেছি, তুমি চলো আমার সাথে। এ তুমি বাছা, এখানে কেমন করে এলে? আমাকে কেন মা বলছো? আমার কুমার তো অনেক ছোট। আমি তোমার কুমার মা, তুমি আমার সাথে চলো। তুমি মিথ্যে বলছো, তুমি মোটেও আমার কুমার নও। তুমি দক্ষিণ রাজবাড়িতে যেতে চাও? চলো আমার সাথে, হাতে একদম সময় নেই, এসো। তোমার সাথে আমি কেন যাব? তুমি কি আমাকে বন্দি করতে চাও? আমি এখান থেকে চলে গেলে ও আমার কুমারকে মেরে ফেলবে। আমি থাকতে তোমার সাথে কেউ কিচ্ছুই করতে পারবে না। না না, আমি তোমার সাথে যাব না। আমাকে যে এখানে রেখে গেছে ও আসবে, ও আসবে আমাকে নিতে। ও আমাকে কথা দিয়েছে। তোমার কুমারের বিপদ, মহারাজের বিপদ, চলো মা, আর দেরি করো না। তখন মহারানীকে নিয়ে রাজপুত্র নির্দিষ্ট সময়ে ফিরে এলেও সেখানে জীবিত কোনো জিনিস আছে কিনা সেটার খোঁজ করতে ভুলে গেল। আমি বলেছিলাম মহারানী এখনো ঠিক আছে, কিন্তু জীবিত কোনো কিছুর খোঁজ কি তুমি পাওনি? না, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। আমি কি সেখানে আরেকবার যেতে পারি? না, জীবিত মানুষের একবারই সেখানে যাওয়ার অনুমতি আছে, তবে সেটা রাজ রক্ত হতে হবে। তুমি বড্ড ভুল করেছো, এই ভুলের চরম মাসুল দিতে হবে তোমাকে। তো বন্ধুরা, কোন মাসুল দেওয়ার কথা বলছে এই বৃদ্ধ? পরিণীতার রূপ থেকে কি বিষকন্যা কখনো মুক্ত হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।